দীর্ঘদিন পর নির্বাচনী গণসংযোগে নিজ আসন চকরিয়া পেকুয়ায় গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এলাকাবাসীর দোয়া চান তিনি। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রত্যাশা, দেশের মানুষের ভালোবাসা এবং দোয়ায় সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। সকাল 11টার দিকে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সকাল 10টায় তিনি বিমানে কক্সবাজারে পৌঁছালে জেলা বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। সফরের প্রথম দিনে কক্সবাজার 1 আসনের চকরিয়ার খুঁটাখালী ও ডুলহাজারায় ধানের শীষে ভোট চান তিনি। আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আজকে এখানে প্রার্থনার মধ্য দিয়ে, মোনাজাতের মধ্য দিয়ে আমার বক্তৃতা শেষ করি। এদিকে পল্টন কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী যুবদলের দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের যে কোনো সংকটে মানুষের আস্থার নাম বেগম খালেদা জিয়া। সরকারের দেওয়া যে বাড়িটি, সে বাড়িটি থেকে উচ্ছেদ করে দিল। তো মানুষের হৃদয়ে, মানুষের অনুভূতিতে কি এটা আঘাত করবে না? সবার অনুভূতিতে এটা আঘাত করেছে, মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেই আজকে যিনি একটি জীবন সংকটে, একটি জীবন সন্ধিক্ষণে, আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া যেন আবার দেশ সেবায় ভূমিকা রাখতে পারেন, সেই দোয়া করা হয় অনুষ্ঠানে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।